সনাতন ধর্মে প্রতি মাসে পূর্ণিমা তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী পুজোর জন্য শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথির দিন স্নান ও দান করাও শুভ। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধককে সমস্ত দুঃখ ও কষ্ট থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। সনাতন ধর্মে পৌষ পূর্ণিমার দিনে স্নান ও দান করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে কাশী, প্রয়াগরাজ বা হরিদ্বারে রাজকীয় স্নান করা হয়। এই দিনে সূর্যদেবকে জল নিবেদনের প্রথাও রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমার দিনে সূর্য ও চন্দ্র উভয়ের পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। পৌষ পূর্ণিমার এই দিনে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাও শুরু হচ্ছে, যার কারণে এই দিনটির গুরুত্ব আরও বেড়ে যায়। এছাড়াও পৌষ পূর্ণিমাকে ঘিরে আছে একটি পৌরাণিক ব্রতকথা ও মাহাত্ম্য। বহুকাল পূর্বে কাতিকা নামক এক নগর ছিল, যেখানে চন্দ্রহাস নামক এক রাজা রাজত্ব করতেন। সেই নগরীতে বাস করতেন ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী রূপবতী। স্বামী স্ত্রী সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতেন। ধন সম্পত্তির কোনো অভাব ছিল না তাদের, কিন্তু তাদের একটাই দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। সুখে দুঃখে তাদের জীবন কাটছিল। একবার এক সাধু সেই নগরীতে এলেন। সেই সাধু রোজ নিয়ম মতো কোনো এক গৃহস্থ বাড়ি থেকে ভিক্ষা নিয়ে তিনি ভোজন করতেন। ভিক্ষার সময় প্রতিবেশীদের সকল গৃহ থেকেই তিনি কোনো না কোনো দিন ভিক্ষা নিতেন, কিন্তু ওই ধনেশ্বরের গৃহ থেকে কখনো কোনো দিন ভিক্ষা নিতেন না। এমনকি ধনেশ্বরের পত্নী ভিক্ষা দিতে আসলেও সাধু তার হাত থেকেও ভিক্ষা গ্রহণ করতেন না। বেশ কিছুদিন ধরে এমনটা ঘটতে দেখলেন ব্রাহ্মণ ধনেশ্বর। তারপর একদিন ধনেশ্বর সেই সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তিনি অন্যদের গৃহ থেকে ভিক্ষা গ্রহণ করছেন, কিন্তু তার গৃহ থেকে ভিক্ষা কেন নিচ্ছেন না। তখন সাধু তাকে বললেন, হে ব্রাহ্মণ, নিঃসন্তানের গৃহ ও পতিতের অর্থাৎ পাপীদের গৃহ সমান। সেই গৃহ থেকে ভিক্ষা নিলে যে আমার অপরাধ হবে, আমিও পতিত হব। এই কথা শুনে ধনেশ্বর তখন সেই সাধুর চরণে লুটিয়ে পড়ে জিজ্ঞাসা করলেন, হে সাধু মহারাজ, কি করলে আমরা সন্তান লাভ করতে পারবো? দয়া করে তা আমাকে বলুন। সাধু ধনেশ্বরের আকুলতা দেখে সাধু বললেন, হে ব্রাহ্মণ, তুমি দেবী চণ্ডীর আরাধনা করো। তারপর সাধুকে প্রণাম জানিয়ে ধনেশ্বর গৃহে ফিরে গেলেন। তার স্ত্রী রূপবতীকে সব ঘটনা জানিয়ে তিনি তপস্যা করতে বনে চলে গেলেন। সেখানে নিয়ম মেনে নিষ্ঠা সহকারে 16 দিন ব্রাহ্মণ ধনেশ্বর দেবী চণ্ডীর কঠোর তপস্যা করলেন। তারপর 16তম দিনে দেবী চণ্ডী ধনেশ্বরকে স্বপ্ন দর্শন দিলেন ও বললেন, হে ধনেশ্বর, তোমার তপস্যার ফলস্বরূপ তোমার সন্তান প্রাপ্তি হবে, তবে তার আয়ু হবে মাত্র 16 বছর। ধনেশ্বর একটু খুশি হতে না হতেই আবারও দুঃখী হয়ে গেলেন। দেবী চণ্ডী আরও বললেন, তবে তোমরা স্বামী স্ত্রী মিলে যদি 32টি পূর্ণিমাব্রত সাধনা নিষ্ঠা ভরে করতে পারো, তাহলে তোমাদের সন্তান দীর্ঘায়ু হবে। দেবী বললেন যে রাতে এই স্থানের পাশে এক আম গাছ দেখতে পাবে। সেই গাছের একটি আম নিয়ে শীঘ্রই নিজের গৃহে ফিরে যেও। তারপর স্ত্রীকে সব জানিয়ে এই ফল গ্রহণ করতে বলো। ঋতুস্নানের পর মহাদেবের নাম স্মরণ করে এই ফল গ্রহণ করলে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। এই স্বপ্নাদেশ পেয়ে রাতে ধনেশ্বর সেই স্থানে এক আম গাছ দেখতে পেলেন। তাতে একটি আমও হয়ে রয়েছে। তখন ধনেশ্বর মা চণ্ডীকে স্মরণ করে সেই আম নিয়ে এসে তার স্ত্রীকে দিয়ে সবিস্তারে তাকে জানালেন। স্বামীর কথা মতো রূপবতী সেই ফলটি গ্রহণ করলেন। এরপর যথাসময়ে তাদের এক পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম রাখেন দেবীদাস। দেবীদাসের জন্মের পরই ব্রাহ্মণ ও ব্রাহ্মণ পত্নী পূর্ণিমার ব্রত করতে শুরু করে দিলেন। দেখতে দেখতে সুখে দুঃখে 15টা বছর কেটে গেল। দেবীদাস বড় হয়ে উঠলেন। একদিন পিতামাতাকে চিন্তায় দেখে দেবীদাস জানতে পারে যে তার আয়ু মাত্র 16 বছর। ধনেশ্বর ও রূপবতী ভাবতে লাগলেন
তারা তাদের পুত্রের মৃত্যু যন্ত্রণা দেখতে পারবেন না। এমন ভেবে তারা স্থির করল যে তারা দেবীদাসকে কাশীতে বিদ্যা অর্জনের জন্য পাঠাবেন। সঙ্গে যাবেন তার মামা। তাই তার মামাকে ডেকে পাঠানো হলো। ধনেশ্বর দেবীদাসের মামাকে বললেন যে দেবীদাস 1 বছরের জন্য কাশীতে বিদ্যা অধ্যয়নের জন্য যাবে, তাই আপনিও তার সাথে যান। এরপর মামা ভাগ্নে মিলে কাশীর দিকে রওনা দিলেন। রাস্তায় এক রাত পথবিশ্রামের জন্য এক গ্রামের ধর্মশালায় তারা কিছু সময়ের জন্য থাকলেন। সেই গ্রামে সেই সময় এক ব্রাহ্মণের বিদুষী সুশীলা কন্যা বিবাহ ছিল। দেবীদাস ও তার মামা পথবিশ্রামের জন্য রাতে যে ধর্মশালায় ছিল সেখানেই বরযাত্রী ও বরও ছিল। কোনো এক কারণবশত বিবাহের পূর্বে কিছু নিয়ম পালনের পরই বর হঠাৎই ধনুর্বাত রোগে আক্রান্ত হয়। চিন্তিত বরের পিতা দেবীদাসকে দেখে ভাবলেন যে এই ছেলে আমার ছেলের মতোই বেশ সুন্দর, একেই আমার ছেলের জায়গায় বিবাহস্থলে নিয়ে যাওয়া হবে, আর পরবর্তী বিবাহের নিয়মকানুন আমার ছেলের সাথেই পালন হবে। যেমন ভাবা তেমন কাজ। দেবীদাসের মামাকে বরের পিতা এই প্রস্তাব দেওয়াতে তিনি রাজি হলেন। তবে মামা বলেন যে উপহার সামগ্রী তাদেরকে দিতে হবে। বিবাহের সময় দেবীদাসের সাথে সেই ব্রাহ্মণের কন্যার বিবাহ সম্পূর্ণ হলো। এরপর রাত্রে ভোজনের সময় হলো। সেই সময় দেবীদাস ভাবলেন এই কন্যা এখন আমার স্ত্রী, তাকে কিছু না জানিয়ে এমন কাজ করা অপরাধ হবে। এমন নানা কথা ভেবে চিন্তিত হয়ে পড়েছেন। তা দেখে ব্রাহ্মণ কন্যা তাকে জিজ্ঞাসা করতে দেবীদাস সমস্ত কথা তাকে বলল। সব কথা শুনে ব্রাহ্মণ কন্যা বলে, দেবতা ব্রাহ্মণ অগ্নিসাক্ষী করে আমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই আপনি আমার স্বামী, অন্য কেউ নয়। দেবীদাস তখন বলে, দেখো আমার আয়ু বেশি দিনের নয়, তুমি সারা জীবন কিভাবে কাটাবে? সেই ব্রাহ্মণ কন্যা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলল, আমার স্বামীর যা গতি আমার তাই গতি, আপনি আমার স্বামী, আর কেউ নয়, আপনি এখন ভোজন করে নিন। এরপর সকলে ভোজন শেষ করে পরদিন প্রাতে যাবার সময় দেবীদাস স্মৃতিস্বরূপ 3 মণি পাথরযুক্ত আংটি দিয়ে গেলেন, আর স্ত্রীকে বলে গেলেন একটি ছোট্ট ফুলের বাগান করতে। সেই বাগানে যেদিন সমস্ত ফুল শুকিয়ে যাবে তাহলে বুঝতে হবে যে সেদিন তার আয়ু শেষ হয়েছে, আর যদি সবকিছু তরতাজা থাকে তাহলে সব ঠিক আছে। তারপর তিনি মামার সাথে কাশীর পথে রওনা হলেন। তারপর সকালে বরযাত্রী ও বরকে নিয়ে বৌমাকে নিতে এলেন। তখন ব্রাহ্মণ কন্যা জানালো যে এটা আমার স্বামী নন, এনার সাথে তার বিবাহ হয়নি। সেই কন্যার কথা মানতে না চাইলে তখন সে প্রশ্ন করল রাতে স্বামীর সাথে তার কি কথা হয়েছে এবং তার স্বামী তাকে কি উপহার দিয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর তারা দিতে পারল না। ফলে বর আর বরযাত্রী সবাই ফিরে গেল। এরপর ব্রাহ্মণ কন্যা স্বামীর কথা মতো একটা ছোট ফুলের বাগান করলো, যেখানে তার যত্নে বেশ সুন্দর ফুল ফুটতে শুরু হয়। এদিকে দেবীদাসও বিদ্যা অধ্যয়ন শুরু করেছেন। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এরপর যথাসময়ে দেবীদাসের মৃত্যুযোগের কারণে দেবীদাসকে সর্প দংশন করতে আসে, কিন্তু তার পিতামাতা আগেই 32টি পূর্ণিমা ব্রত সম্পূর্ণ করে ফেলেছেন, তাই তার প্রভাবে সেই বিষাক্ত সাপ দংশন করতে পারল না। ফলে দেবীদাসের প্রাণ হরণ করতে স্বয়ং মহাকাল প্রকট হন দেবীদাসের সামনে। এতে দেবীদাস মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কাশীধামে কালীর এমন প্রভাব দেখে শিব ও পার্বতী আবির্ভূত হলেন। মূর্ছিত দেবীদাসকে দেখে মাতা পার্বতী মহাদেবকে বললেন, হে নাথ, দেবীদাসের মাতা পিতা 32টি পূর্ণিমা ব্রত পালন করেছেন এবং তারা সৎভাবে জীবনযাপন করেন। আপনি কৃপা করে দেবীদাসকে প্রাণ দান করুন। ভোলানাথ সবকিছু দেখে তিনি দেবীদাসকে প্রাণ দান করলেন। এই পূর্ণিমা ব্রতের প্রভাবে স্বয়ং কালকেও পিছোতে হয়েছিল। তারপর দেবীদাস সজ্ঞানে উঠে বসলেন। এদিকে দেবীদাসের স্ত্রী স্বামীর প্রতীক্ষায় দিন গণে আর সেই ফুলের বাগান যত্ন করে রাখে। হঠাৎ একদিন সে দেখে যে পুষ্পবাটিকার সবকিছু কেমন বিবর্ণ হয়ে শুকিয়ে গেছে। তা দেখে সে হতচকিত হয়ে গেল। তবে কি তার কোনো বিপদ হয়েছে?
সে স্বামীর কথা চিন্তা করতে করতে ঈশ্বরকে স্মরণ করতে লাগলো। কিছু সময় পর আবার সেই বাগানের সব ফুল তরতাজা হয়ে উঠল। তখন সে বুঝতে পারল যে তার স্বামী বিপদমুক্ত হয়েছেন। ব্রাহ্মণ কন্যার আনন্দের কোনো সীমা রইল না। সে পিতার কাছে গিয়ে বলল স্বামীর খোঁজ করতে। ওইদিকে 1 বছর শেষে দেবীদাসকে নিয়ে ফিরতে হবে, তাই দেবীদাসের মামা ভাগ্নেকে নিয়ে রওনা হলো বাড়ি ফেরার পথে। ওদিকে জামাইয়ের খোঁজে যাবেন এমন সময় দেবীদাস মামার সাথে সেখানে এসে উপস্থিত হলেন নিজের স্ত্রীকে নিয়ে ফিরবেন বলে। তারপর দেবীদাস স্ত্রীকে নিয়ে রওনা দিলেন। তারা পৌঁছানোর আগেই দেবীদাসের পিতামাতাকে খবর পাঠিয়ে দেওয়া হলো যে দেবীদাস তার স্ত্রী ও মামার সাথে ঘরে ফিরছেন। এই খবর ধনেশ্বর ও রূপবতীর কাছে যেন অবিশ্বাস্যকর। তারপর যখন দেবীদাস ও তার স্ত্রী এসে ধনেশ্বরের চরণ স্পর্শ করে প্রণাম করলেন, তাদের আনন্দের সীমা রইল না। পুত্র পুত্রবধূর আগমনে আনন্দিত ব্রাহ্মণ দম্পতি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করলেন। বহু লোকজন নিমন্ত্রণ করলেন ও মুক্ত হস্তে দান ধ্যান করলেন। এমনভাবেই পিতামাতার পূর্ণিমা ব্রত পালনের ফলে পুত্র দেবীদাস নিশ্চিত মৃত্যু থেকে ফিরে এসেছিলেন। ভক্তিভরে যে বা যারা এই ব্রত পালন ও শ্রবণ করেন তাদের এবং প্রিয়জনের মৃত্যু ভয় দূর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ফিরে আসবো আবারও অন্য কোনো ধর্মীয় তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন। ধন্যবাদ।